ব্লগার দিয়ে কিভাবে একটি এই ধরনের প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন, এর জন্য চলে যেতে হবে blogger.com-এ। ব্লগারে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে ক্রিয়েট এ নিউ ব্লগ, এরপরে জিমেইলটি দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। চুজ এ নেম ফর ইউর ব্লগ টাইটেল, এখানে ওয়েবসাইটের টাইটেল মানে যেটা শো করে সেটা দিবেন, মানে যে নামে ওয়েবসাইটটি হবে সেটি লিখে দিবেন। আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম টেকনিক্যাল আইটি সলিউশন। নেক্সট, এরপরে অ্যাড্রেস, সার্চ বারে আপনার যে অ্যাড্রেসটি শো করে সেটা, যেমন এই ধরনের একটা টাইটেল দিবেন, নাম দিচ্ছি টেকনিক্যাল অনেক সময় দেখা যায় এই আপনার টাইটেলটা নেবে না, মানে নট অ্যাভেলেবেল দেখাবে, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে দিবেন। দেন নেক্সট, ডিসপ্লে নেম, আপনার ওয়েবসাইটে যেটা নাম সামনে শো করবে সেটা। দেন ফিনিশ। এরপরে ওয়েবসাইটে থিম অ্যাড করতে হবে, থিমে চলে যাবেন। এখানে বেশ কিছু থিম ফ্রিতে দেওয়া থাকবে। এখানে পছন্দ মতো আর কি যে কোনো একটি থিম সিলেক্ট করে নেবেন। আমি একটি থিম সিলেক্ট করছি, এরপরে থিমটি কাস্টমাইজ করব। চাইলে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড থিমটি রিমুভ করে নিতে পারবেন। রিমুভ চেঞ্জ থিম, রিমুভ অপশনে গেলে রিমুভ হয়ে যাবে। চেঞ্জ চাইলে এখানে চেঞ্জ থিম, চেঞ্জ থিমে গিয়ে এখানে বহু ধরনের ইমেজ পেয়ে যাবেন। তো আমি আপাতত থিম চেঞ্জ করতেছি না, এটাই রাখছি। এরপরে অ্যাডভান্সে গিয়ে আপনি চাইলে টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে পারেন, এখানে বোল্ড করতে পারবেন। ইটালিক চাইলে ইটালিকও করে নিতে পারবেন। ইটালিক, তারপরে সেভে ক্লিক করলাম। এখন যদি সাইটটি ভিউ করি, ভিউ ব্লগ, তাহলে ঠিক ইন্টারফেসটা এমন দেখাবে, মানে এখন কিছু কাস্টমাইজ করা হয়নি। কাস্টমাইজ করা হয়ে গেলে আপনার সাইটটি ঠিক ইন্টারফেস এরকম আসবে। আর এই টেমপ্লেটটি ফ্রিতে নেওয়া যায়। এই থিমটি কোথা থেকে নেবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে নেবেন।